আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ফাতেমা, তোমার কি কাণ্ড জ্ঞান বলে কিছু নেই নাকি? তোমাকে আমার এত বড় একটা বার্থডে পার্টিতে দাওয়াত দিলাম, অন্তত পক্ষে আজকে তো একটা ভালো জামা পরে আসতে পারতে। আপা আমি আসলে জানতাম না আপনার বাসায় এত বড় পার্টির আয়োজন হয়েছে। আচ্ছা, এসেই যখন করেছো তখন একটা কাজ করি, আমি তোমাকে তোমার খাবারটা প্যাক করে দিই, তুমি বরং বাসায় গিয়ে খেয়ে নিও। আমার এত বড় একটা পার্টিতে তোমাকে না একদম মানাচ্ছে না। ঠিক আছে, ভেতরে আসো, এখানে বসো। কি ব্যাপার ম্যাডাম, আপনি এখানে বসে আছেন, মন খারাপ মনে হচ্ছে, কোনো সমস্যা? না না স্যার, কোনো সমস্যা নেই। না না, যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি আমাকে শেয়ার করতে পারেন প্লিজ। স্যার অনেক গরিব ঘরে জন্মাইছি, তো বড় বড় পার্টিতে আসার মতো যোগ্যতা আমাদের মতো মানুষের নাই। আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি আজকে, এত বড় একটা পার্টিতে এসে। কি করব বলেন? আমার বাবা বিছানায় পড়ে আছে, অসুস্থ মানুষ, ছোট ভাই আছে, বোন আছে, পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটি আমার উপর, আমার দায়িত্ব। স্যার আমার বাসা এখান থেকে অনেক দূরে, আমি প্রতিদিন আমার বাসা থেকে হেঁটে হেঁটে এই জায়গায় আসি, যাতে আমার গাড়ি ভাড়াটা না লাগে, ওই টাকাটা যাতে থেকে যায়। আবার বৃষ্টি হইলে ভিজে ভিজে আসি, পলিথিনে করে একটা জামা নিয়ে আসি, সেখানে চেঞ্জ করি। কি করবো স্যার, পরিবারের বড় মেয়ে তো, কাঁধের উপর অনেক দায়িত্ব। আমার বাবাকে তো আমার বাঁচাইতে হবে সবকিছুর উপরে। আমি কখনো বুঝতে পারিনি যে গরিবদের জন্য আসলে এত আয়োজন না। আমি সবসময় জানতাম শিক্ষকদেরকে মানুষ অনেক সম্মান করে, এই পেশাটা অনেক সম্মানের, কিন্তু আমি আজকে ভুল প্রমাণিত হয়েছি স্যার। শিক্ষকদের সম্মান করে না, মানুষ আসলে সম্মান করে টাকা থাকে, আর যার টাকা নেই, যার টাকা নেই তার কোথাও সম্মান নেই স্যার। এই যে সিয়াম বাবা, তোমার জন্য গিফট। ওয়েলকাম। হ্যাপি বার্থডে বাবা, এই যে তোমার গিফট। বাবা, গিফটগুলো এখানে রাখো।